আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। উন্নত চিকিৎসার জন্য রাত 10টায় যুক্তরাজ্য যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আর এর মধ্যে দিয়ে দীর্ঘ 7 বছর পর দেখা হবে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। গতকাল রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। লন্ডনে পৌঁছানোর পর তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। সেখানে তার লিভার সিরোসিস, হার্টের ব্লক, ক্রনিক কিডনি ডিজিজ, করোনা পরবর্তী জটিলতা নিরসনে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির দিকটি বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন ডাক্তার জাহিদ। এদিকে শারীরিক অসুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী বাংলাদেশে বিএনপি রাজনৈতিকভাবে কারোর প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রিটিশ এমপি রূপা হকের আগমন উপলক্ষে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বিনিয়োগ করবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কেটে যাবে বলে আশা প্রকাশ করে বলেন, তৈরি পোশাক ছাড়াও অন্যান্য খাতে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। I'm happy to say that is over, that is behind us. Let us put it down to experience. Don't carry the baggage of politics. I don't believe that what has ended, we have to close that chapter, start a new chapter instead of carrying the baggage. Let's not carry the baggage. So new chapter, Bangladesh 2.0 has opened up a door of great opportunity for all of us. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সিআইডি প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, আহতদের শারীরিক অবস্থা বিবেচনা করে তাদের নিয়োগ দেওয়া হবে। আপাতত 100 জনকে সরকার নিয়োগ দিতে যাচ্ছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার মামলা দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বেঞ্চে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সাথে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে আপিল আবেদন করেন। 2018 সালে 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন। ট্রাস্টের মানি স্পেন্ড হয় নাই, অর্থাৎ এই ট্রাস্টে যে টাকা ছিল 2,33 লক্ষ টাকা, সেই টাকা থেকে শুধুমাত্র 40 লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলীতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য। এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি, আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে।
আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।